বিশ্বজিৎ চট্টোপাধ্যায় স্বর্ণযুগের এই শিল্পী একসময় টলিউড থেকে বলিউড দাপিয়ে বেরিয়েছেন। তার সুন্দর চেহারা, অভিনয় দক্ষতার কারণে তিনি 60-70-এর দশকে সুপারস্টার ছিলেন। এমনকি বলিউডে উত্তম কুমারকে টেক্কা দিয়েছিলেন তিনি। কিন্তু তার এই হিরোর ইমেজে আঁচড় পড়ে তাঁর ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে। একসময় স্ত্রী রত্না চট্টোপাধ্যায় ও ছোট ছোট দুই ছেলে মেয়ে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং পল্লবী চ্যাটার্জিকে ছেড়ে পাকাপাকিভাবে মুম্বাই চলে যান বিশ্বজিৎ। স্ত্রী এবং সন্তানদের ছেড়ে মুম্বাইতে নতুন করে সংসার করেন। এই নিয়ে কম জল ঘোলা হয়নি। কিন্তু আপনার নিষেধাজ্ঞার পেছনের কারণটা হচ্ছে শুধু আর্থিক। আজ আমার টাকা নেই তাই মেলামেশা বন্ধ, কাল আমার টাকা হবে তৎক্ষণাৎ আপনার নিষেধাজ্ঞা প্রত্যাহার। স্ত্রী এবং সন্তানদের কলকাতায় ফেলে রেখে বিশ্বজিৎ যখন আবার মুম্বাইতে গিয়ে দ্বিতীয় বিয়ে করেন, তার সেই পদক্ষেপ ভালো চোখে নেয়নি টলিউড। রত্নার সঙ্গে ডিভোর্স নিয়ে কোনোদিনই মুখ খোলেননি অভিনেতা, কিন্তু 87 বছর বয়সে তিনি তার দিকটা তুলে ধরলেন। এত বছর বিশ্বজিৎকে নিয়ে যে কটাক্ষ করেছে তার জবাব দিলেন অভিনেতা। সংসার ভাঙার কারণ হিসেবে দায়ভার চাপালেন প্রথম স্ত্রীর উপরই। সম্প্রতি নিজের আত্মজীবনী প্রকাশ করেছেন বিশ্বজিৎ। তাতেই তিনি তুলে ধরলেন তার জীবনের অজানা কষ্টের কথা। বিশ্বজিৎ তার আত্মজীবনীতে লিখেছেন, অনস্ক্রিন নায়িকাদের সঙ্গে রোমান্স করা নিয়ে তার স্ত্রী নিত্যদিন অশান্তি বাঁধাতেন, অনেক কড়া কড়া কথা শোনাতেন। এর জন্য অনেক সময় গোপনে চোখে জল ফেলতে হয়েছে তাকে। তিনি লেখেন, 1960 সালে মায়ামৃগ মুক্তির পর রত্নার সঙ্গে আমার সম্বন্ধ করে বিয়ে হয়। রত্না কিন্তু সব জেনে শুনেই আমাকে বিয়ে করে। ও ভালোভাবে জানতো আমি এরকম একটি পেশার সঙ্গে যুক্ত আছি যেখানে নায়িকাদের সঙ্গে অনস্ক্রিন রোমান্স করতেই হবে, কিন্তু এসব সে মেনে নিতে পারল না। পল্লবী প্রসেনজিতের মাকে নিয়ে তিনি আরও লিখেছেন, ওর জন্য আমাকে যে পরিমাণ মানসিক অত্যাচার সহ্য করতে হয়েছে, চোখের জল ফেলতে হয়েছে, তা কখনো ভুলব না। ও এমনভাবে আমাকে অপমান করতো, আমার উপর চিৎকার করতো যে আমি মেকআপ রুমে একা একা বসে কাঁদতাম। রত্না ভীষণ অ্যারোগ্যান্ট ছিল, আমার কোনো কথা শুনতো না। আসলে ওর কিছু বন্ধুবান্ধব ও আত্মীয় ছিল যারা ওর মাথাটা বিগড়েছিল। আত্মীয় এবং পরিচিতরা স্ত্রীকে তার বিরুদ্ধে ভড়কাতেন বলে দাবি করেছেন বিশ্বজিৎ। এমনকি রত্না তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন ছেলে মেয়েদের সামনে, এমনই অভিযোগ তাঁর। তিনি আরও অভিযোগ করেছেন, রত্না খুবই উগ্র মেজাজের মানুষ ছিলেন। স্বামীর বিরুদ্ধে ছেলে এবং মেয়ের মনে বিষ ঢুকিয়েছিলেন তিনি। তার পুরুষ বন্ধুরা বেডরুমে ঢুকে আলমারি খুলে টাকা পয়সা বের করে নিতেন। দিনের পর দিন এসব সহ্য করতে হয়েছে। একসময় তার সহ্যের সীমা ছাড়িয়ে যায়। তখন তিনি পাকাপাকিভাবে মুম্বাইয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি এও বলেছেন, বোম্বা এখন সব কিছু বুঝতে পারলেও পল্লবীকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।